দেবেশ একটা বই পড়েছি, পল্টু দা বলেন যা। তাতে দেবেশ যখন এই নিউরোসায়েন্সের কাজটা করে এলো, তারপরেই ওই বইটা লেখা আর কি। তা ওর সেখানে ভিক্টোরিয়ায় 3জন ট্রান্সজেন্ডারকে দেখেছিল। সেই 3জন ট্রান্সজেন্ডারকে যে আনতে পেরেছে ওর বইটাতে, সেটা আমার কাছে বেশ চমক ছিল। আমি ওকে ফোন করেছিলাম যে এই যে 3জন ট্রান্সজেন্ডারকে তুমি নিয়ে এলে, খুব কম সময়ের জন্য নিয়ে এসেছো, এবার মানে একটা বুদবুদের মতো আর এসেই সরে গেছে জায়গাটা। এবং সেখানে পল্টুদা এমন একজন মানুষ, যে মানুষটা ওই আমাদের বাংলা নাটকের ওই দর্শক যারা দোতলায় বসে, একটু আগেই দেবেশ বলছিল যে দোতলা থেকে যারা নাটকটাকে দেখে, ওই প্রসেনিয়ামের সেই মানুষগুলো আর কি। নাটকটা শাশ্বত। একটু আগে আমি জিজ্ঞেস করছিলাম আমার নাটকের অভিজ্ঞতা কি। অভিজ্ঞতার এই জায়গাটা না, মানে আমার কাছে আমার মনে হয় আমি আমাদের নাটকের মুখোপাধ্যায় বলছি প্রথমেই যে আমরা হাটে ঘাটে বাটে সবসময় নাটক করি। কারণ আমাদের জীবনে মানে তথাকথিত আমার যে জীবন বা আমাদের যে জীবন, সেই জীবনটাকে আমাকে সামাজিক করে তুলতে যে নাটকটা করতে হয়, এটাই আমার নাটকের বড় অভিজ্ঞতা। আমি দেবের সঙ্গে নাটক লিখতে বলেছিলাম, আমি নাটকটা লিখে নিয়ে গিয়েছিলাম, তখন ও বললো তুমি কি দেবে ডিরেকশনটা। তা আমি তো মানে ভীষণ মানে নার্ভাস ফিল করেছিলাম। তো ওর বড় ভয়টা ছিল বলে আমি বললাম হ্যাঁ আমি করতে পারি যদি তুমি চাও। তখন ও বললো আমার সংস্কৃতির সংটা তোমাকে ধার দিলাম, মানে এখন ওদের সিস্টার কনসার্ন হিসেবে আমরা সংটা করছি আর কি। সেটা তো দেবেশও বললো যে পরে ওরা স্বাবলম্বী হয়ে যাবে। থিয়েটারটা একটা পপুলার মাধ্যম, এটা তো আপনারা বলেন, সবাই আমরা জানি থিয়েটার মাধ্যমটা খুব পপুলার মাধ্যম। আর নট এই জায়গাটা মানে আপনারা জানেন যে নট যেভাবে প্রথমে এসেছিল, যখন আমরা উপলব্ধের জপেন্দা পড়ছি যে মেয়েগুলোকে নিয়ে এসে অভিনয় করেন, নারী পাওয়া যেত না, তখন চপল ভাদুরীরা নারীর অভিনয় করতেন। তো সেই জায়গা থেকে থিয়েটার যেভাবে সংস্কৃতি হয়ে উঠলো, সভ্যতার মুখোশ থেকে মুখ হয়ে উঠলো, আমরাও হয়তো সেই জায়গায় সেই জার্নিটা চাইছি যে এই অন্ধকার থেকে যে আলোর যে যাত্রাটা, মানে মুখোশ থেকে মুখ হয়ে ওঠার যে জায়গাটা, সেটা তো থিয়েটারের নিজের জীবন দিয়েই তো আমরা প্রমাণ করছি যে থিয়েটারই সেরকম একটা মাধ্যম যেখানে একটা ব্যক্তি, একটি মানুষ, সে তার মুখোশটা খুলে মুখটাকে দেখাতে পারবে। এই সত্য থিয়েটার খুব সত্য মাধ্যম, ট্রুথ যাকে বলে। সেই কারণে এটাকে বাঁচা এবং ওদেরকে বোঝাতেও আমার হয়েছে যে থিয়েটার কেন। এবং দেবেশ তো কয়েকজনকে বলে যে এই তো থিয়েটার দেখেছি, নাটক দেখতে যাবে। ওদের নাটক দেখিয়েছি আমি নিয়ে গিয়ে, তো আমরা অনেকেই নাটক দেখেইনি কখনো। সুতরাং থিয়েটার কি যে ও যাত্রা করেছে, কিন্তু যাত্রা থিয়েটার দুটো তো একেবারেই আলাদা, মানে মাধ্যমও আলাদা, তার থট আলাদা, তো সবটাই অনেক ফারাক, অনেক বড় ফারাক। ও তো রবীন্দ্র সরণির যাত্রা করে না, ও যে যাত্রা করে সে একেবারেই শালুক পাতার যাত্রা। সুতরাং সেই সমস্ত ব্যাপারগুলো তো আছে। এই কারণে আমরা থিয়েটারের মাধ্যমটাকে বেছেছি। থিয়েটারের যে জার্নিটা আছে, ঠিক ওই জার্নিটা আমাদের ব্যক্তি জীবনে এতদিন পরেও সেই শাশ্বত নাটক যে আজকেও যে তার জার্নিটা করে যাচ্ছে, ওই একদম সেম জার্নিটা আমরা করার জন্য থিয়েটারটাকে মাধ্যম দিয়েছি। নাটকের যেটা কমিউনিকেট করা, সেটা হচ্ছে যে তথাকথিত সোকল্ড আর কি মেন স্ট্রিম সোসাইটির যে হিপোক্রেসি থাকেই, এটা আমি একটু আগেই বলছিলাম যে আমাদের মেন স্ট্রিম সোসাইটি থাকলে সেটা হিপোক্রেসি থাকবে। তো এই মানুষগুলো যখন কথা বলছে, তখন তারা যে ওই মেন স্ট্রিম সোসাইটির হিপোক্রেসির শিকার, যে মেয়েটা সোনাগাছিতে দাঁড়ায় সে ওই দেখলেন সে কাঁদে যে মা বাড়ি যাব, তাকে একটা অন্ধকারে নির্বাসনে থাকতে হয়। আর যারা ওর বাবু হয় তারা ঘরে ফিরে গিয়ে মেন স্ট্রিম সোসাইটিতে ফিরে যায় আবার। তা এই যে একটা মানে এই যে একটা বৈপরীত্য বলি, বৈষম্য বলি, যাই বলি, এই বৈষম্যটা আমাদের সঙ্গেও হয়। অর্থাৎ তোমাকে আমি ব্যবহার করে তোমাকে ছড়ে ফেলি। ঠিক এমনই একটা কমিউনিকেশন থেকে এই যে কথাটা উঠে আসছে, যখন ওরা নিজেদের কথা বলছে বা আমরা নিজেদের কথা নিজেদের বলছি, তখন এই বৈষম্যর কথাটাই বলতে চাইছি। আমি জানি এই বৈষম্যের কথা অনেকে অনেকভাবে বলেছে, কেউ গানে বলেছে, কবিতায় বলেছে, বলা তো থামবে না, বলা তো থাকবেই। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গে এখনো কেউ কিন্তু ভোটে দাঁড়ায়নি। না দাঁড়ানোর কারণটা হচ্ছে কেন্দ্রে এই মানুষগুলো যখন ভোটে দাঁড়িয়েছে, ধরা পড়ে গেছে যে ওর তো লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, ও কি করে এই তৃতীয় সত্তা হয়। তৃতীয় সত্তাটা আমিও দেবের মতো বিশ্বাস করি না, কিন্তু বোঝার স্বার্থে ব্যবহার করতে হচ্ছে। তো সেই জায়গা থেকেই কিন্তু আমিও চাই যে ওরা সকলে কেন বাচ্চা নাচাতে যাবে, ওরা সকলে কেন বাইপাসের ধারে চুরি করতে গিয়ে ধরা পড়বে, ওরা কেন দেহ ব্যবসা করবে, ওদের দেখলে লোকে কেন সরে বসবে। আমাকে এর মধ্যেই কেউ একজন বলেছিল যে আমি রোজ খেতে বসতাম কোথাও একটা গ্রুপে, সেখানে সবাই আমার থেকে দূরে খেতে বসতো। তাহলে এই অস্পৃশ্যতাটা তো রয়ে গিয়েছে এখন, এই অস্পৃশ্যতা, এবং তাকে কিন্তু রোজাত্রিবেলায় ভোগ করা হয়।
অথচ তাকে যখন দিনের বেলা যখন খেতে বসছে তখন সে আলাদা খেতে বসছে। যেমন বেশ্যাবাড়ির জল অচল, দুর্গাপুজোর সময় মাটি নিয়ে এসে পুজো করতে হয়, ঠিক এই ধরনের একটা ব্যাখ্যা, এই কমিউনিকেশন যেটা বলছো সেটা আমরা এই কমিউনিকেশন থেকে এখন আমরা চেষ্টা করব কমিউনিকেট করতে, সেই কমিউনিকেট করতে করতেই তো সভ্যতা এগোবে একটা জায়গায়। এটা জাস্ট একটা ওই জার্নি শুরু করা।